আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি ফ্যানের কয়েল। তো আজকে আপনাদেরকে সম্পূর্ণরূপে এ টু জেড দেখানোর চেষ্টা করব যে একটি ফ্যান বাইন্ডিং করার পর বা কিভাবে রিপেয়ার করার পর কিভাবে এ টু জেড সুন্দর করে ফিটিং করতে হয়। আমাদের অবশ্যই কি কি দিকগুলো খেয়াল রাখতে হবে যাতে আমরা সুন্দরভাবে একটি ফ্যান সম্পূর্ণরূপে ক্লিয়ার করে ফিটিং করতে পারি। অনেকেই কমেন্ট করে যে ফিটিং করতে গেলে জাম হয়ে যায় ফ্যান বা বিভিন্ন রকমের সমস্যা হয়, বিয়ারিং এ শব্দ চলে আসে। তো আপনাদেরকে পূর্বে কথা দিয়েছিলাম যেহেতু ফ্যান নিয়ে আমরা এ টু জেড পার্ট বাই পার্ট সিরিজ করে ফ্যানের সম্পূর্ণরূপে কাজগুলো দেখানোর চেষ্টা করব। তো সেই কথাটাই মাথায় রেখে আজকের থেকে আপনাদের ফ্যান বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, বিয়ারিং গুলো অবশ্যই নতুন যদি লাগান তাহলে তো গ্রিজ মিরিজ বা মোবিল দেওয়ার দরকার হচ্ছে না। যদি পুরাতন লাগান বা যেটাই থাকে সেটাই যদি ফিটিং করেন তাহলে সর্বপ্রথম গ্রিজ বা মোবিল সুন্দর করে বিয়ারিং যাতে শব্দ না হয় সেই ব্যবস্থাগুলো করে নেবেন। যেহেতু আমরা পূর্বের বিয়ারিং গুলাই লাগাচ্ছি তো এই জন্য আমি একটু মোবিল দিয়ে দিলাম। তো মোবিল দেওয়ার পর অবশ্যই আমরা এই ক্যাপগুলো লাগাই দেব। অনেকেই থাকে এই ক্যাপগুলো লাগায় না, একবার খুললে পরে ফেলে দেয়, কিন্তু অবশ্যই লাগাই দিতে হবে। লাগাই দিলে পরে ভিতরকার মোবিল গুলা বা গিরিজ গুলা বের হতে পারে না। অবশ্যই আমাদের এগুলা খেয়াল রাখতে হবে। তো তারপর যে কাজটি করব, আমরা অবশ্যই ফ্যানের কোর বা কয়েলের সাইডটি নিয়ে নিব, নেওয়ার পর ফিটিং করব। তো যদি আপনাদের কাছে 1 ইঞ্চি বা 3-4 পাইপ থেকে থাকে, পাইপ এখানে দেওয়ার পর পাইপের উপরে আঘাত করতে পারেন, তাহলে কিন্তু এটা ফিটিং হয়ে যাবে। তো যেহেতু অনেকের কাছে পাইপ থাকবে না, এটাই স্বাভাবিক। তো যার কারণে আমি পাইপ বাদে আমি কাজ করে দেখানোর চেষ্টা করতেছি। একবার এই সাইডে বাড়ি দিবেন এবং এই সাইডে বাড়ি দিবেন, যাতে এক মাপের আপনার বিয়ারিং এর সকেটটি এক মাপের বসতে পারে, বিয়ারিংটি যাতে একসাথে যেতে পারে। দুই সাইডে মাপ মতো করে আঘাত করবেন যাতে টুকটুক করে একইভাবে বিয়ারিংটি বসতে পারে, সেইভাবে আপনারা বাড়ি দিবেন। আমি ঝটপট সেটিং করে নিচ্ছি বাড়ি দিয়ে। তো পুরোপুরি আমার আরো কিছু বাকি আছে, এভাবে দেখে নিতে পারেন এই সাইড দিয়ে যে কতটুকু বিয়ারিংটা বসতেছে। তো সুন্দর করে দেখে নেব। তো অবশ্যই এই সাইডটা আবার মাটিতে থাকলে পরে বা পাকা জায়গায় অবশ্যই কাঠ রাখার চেষ্টা করবেন নিচে। যদি কাঠ না রাখেন তাহলে এই মাথাটা আবার শার্ট হয়ে গেলে কিন্তু বিয়ারিং এদিক দিয়ে ঢুকতে চাবে না। যেহেতু আমাদের এটা অর্ধেক ঢুকছে, পরবর্তীতেও ঢুকানো যাবে। তো আমি রেখে দিচ্ছি এটা। এখন আপনাদেরকে অবশ্যই এই ম্যাগনেটটা টাইট করতে হবে। অনেকেই কমেন্ট করছে যে ফ্যানটি ফিটিং করতে গেলে আপনাদের ফ্যান জাম হয়ে যায়। যে ফ্যান কেন জাম হয় সেটাই আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমাদের ম্যাগনেটটি সমান মাপে বসাইতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ম্যাগনেটটি সমান মাপে বসানো নাই, এদিকে উঁচু আছে, এদিকে দাব আছে, বেশি ঢুকে গেছে, এদিকে ঢুকে নাই। তো এইভাবে আমাদের সুন্দর করে সব দিকে ঢুকায় নিতে হবে, যতটুক ঢুকে আর কি ম্যাগনেট। তো ম্যাগনেটটি সুন্দর করে আমরা টাইট করে নিব, ম্যাগনেট যতটুকু টাইট করা সম্ভব হয়। তারপর আমরা দেখে নেব যে সবগুলা মাপটা এক আছে নাকি চারিদিকে। যখন ম্যাগনেটটি সম্পূর্ণরূপে টাইট হয়ে যাবে, আপনার বাড়ি দিতে হলে শব্দটি পাওয়া যায়, সেই শব্দটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যেহেতু ম্যাগনেটটি টাইট করে নিয়েছি, এখন অবশ্যই এই কোরগুলা ক্লিন করে নেবেন। রোটরগুলা ক্লিন করার পর এখন অবশ্যই খুলতে হলে দাগ দিতে হয়, খোলার সময় একটি দাগ দিয়ে নেবেন। তো দাগ দেখে আমরা লাগিয়ে দিব। যেহেতু আমিও দাগ দিয়ে নিয়েছিলাম, এই দাগ দেখে আমরা সুন্দর করে আবার লাগিয়ে নেব। নিচে হালকা আঘাত করলে কিন্তু আমাদের এটা ফিটিং হয়ে যাবে। তো হালকা এরম করে আমরা আঘাত করব। তো আমরা হাতে দিয়ে সুন্দর করে নিচে থেকে আঘাত করে ফিটিং করে নিব। তারপর উপরের থেকেও আস্তে আস্তে বাড়ি দিব। তো বাড়ি দেওয়ার পর এটা আমরা একদম ফিটিং করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি আছে। হালকা এক জায়গায় জাম হচ্ছে, এই জামটাও আমাদের ঠিক করা যাবে। আমরা সম্পূর্ণরূপে নাটগুলা টাইট করে দিব। হালকা এরকম জাম হবে, এই জামটাও কিন্তু ঠিক করা যাবে। নাটগুলো সুন্দর করে টাইট করে দিব। নাটটা টাইট করার পর এটা আমাদের নিচের থেকে যদি ঠিকভাবে লেগে যায় তাহলে কিন্তু ফ্রি হয়ে যাবে। তা না হলে এই সাইডে আপনারা বাড়ি দিয়ে দিয়ে দেখবেন যে কোন সাইডে বাড়ি দিলে ম্যাগনেটটা দেবে যায়, মানে সমান মাপে বসে গেলে কিন্তু আর বাঁধবে না। তো দেখতে পাচ্ছেন এই সাইডে আমার বাড়ি দেওয়ার কারণে কিন্তু আমার ফ্রি হয়ে গেছে। তো আপনাদের যদি এই সাইডে বাড়ি দেওয়ার কারণে না হয়, অপোজিট সাইডে দিবেন, এভাবে আস্তে করে টুকা দিবেন। তো এরকম করে টুকা দিতে দিতেই কিন্তু আমাদের ফ্রি হয়ে যাবে। তো অনেকে বলতে পারেন যে বাড়ি দিয়ে দিয়ে ফ্রি করতেছে, আসলে এটা এইভাবেই ফ্রি করার প্রসেস। এভাবে আমরা বাড়ি দিয়ে সুন্দর করে ফ্রি করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি আপনাদের কাছে মনে হয় যে ফ্রি হয় নাই,
এরকম করে বাড়ি দিতে পারেন, টুকটুক করে বাড়ি দিলে কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি হয়ে যাবে। যেহেতু আমাদের ফ্যানটি সম্পূর্ণরূপে ফ্রি হয়ে গেছে, কিভাবে ফিটিং করতে হয় আপনাদেরকে দেখালাম। আপনাদেরকে পরবর্তী পার্টে আমরা দেখাবো, যেহেতু ভিডিও লং হয়ে যাচ্ছে, পরবর্তী পার্টে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপাসিটর কানেকশন করতে হয়, কোন তার কোথায় দিবেন, কিভাবে এসি বাইর করবেন, কানেকশন করা দেখাবো। তো ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিও।